আজকে আমি আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? এই যে দেখুন, আমার বাগান থেকে নরম নরম কুমড়ো ডাঁটা কেটে নিয়ে যাচ্ছি। এইটা দিয়ে একটা রান্না করব। এই যে দেখুন, নরম নরম কুমড়ো ডাঁটা। ছোট্ট বাগানে একটু গাছ লাগিয়েছি। এই যে কুমড়ো, বেগুন গাছগুলো লাগিয়েছিলাম। দেখুন, আমি শাক আর ডাঁটাগুলোকে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখুন, ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। উনুন ধরে গেছে, আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। এবারে কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। এবারে তেল গরম হয়ে গেছে, আমি আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি শুকনো লঙ্কাগুলোকে কেটে দিয়ে দিচ্ছি 2-3টা। কাঁচা লঙ্কা নেই বলে আমি শুকনো লঙ্কা 2-3টা কেটে দিয়ে দিচ্ছি। দেখুন, হালকা হালকা করে আলুটা ভাজা হয়ে গেছে। আমি এবারে শাকগুলো আর ডাঁটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এগুলো নাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। চাপাটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে নিয়ে দেখছি সিদ্ধ হয়ে গেছে নাকি। হ্যাঁ, নরম শাক তো একদম গলে গেছে। দেখুন, সব শাক, আলু, ডাঁটা সব গলে গেছে। দেখতে থাকুন বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার রান্নাটা কেমন হচ্ছে। দেখুন বন্ধুরা, আলুগুলোকে ঘেঁটে দিলে মাখো মাখো হয়ে যাবে, তরকারিটা ভালো লাগবে খেতে। সেই জন্য আমি আলুগুলোকে ঘেঁটে দিচ্ছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবারে কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবারে কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে ভাজা হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি।
এবারে ভাজা হয়ে গেছে, আমি তরকারি এইটা এগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম আনাজগুলোকে ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে থাকুন। সামান্য মিষ্টি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে। এবারে আমি নামিয়ে নেব। দেখুন কি সুন্দর সবুজ সবুজ লাগছে, দেখতে দারুণ লাগছে। দেখুন এইভাবে কুমড়ো পাতা, কুমড়ো ডাঁটা, আলু দিয়ে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আর গরম গরম ভাতের সঙ্গে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আবার কালকে ফিরে আসছি। আর রঙটা কি সুন্দর হয়েছে দেখুন, দারুণ, গন্ধটাও দারুণ বেরিয়েছে।